আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্সের এবং বিবিএস পাস কোর্সের থার্ড ইয়ারের কস্ট অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা করব। তো কস্ট অ্যাকাউন্টিং এর একটি চ্যাপ্টার ম্যাটেরিয়াল। এই ম্যাটেরিয়াল চ্যাপ্টারে স্টোর লেজার কিভাবে তৈরি করতে হয় আমরা তা দেখাবো। স্টোর লেজার তৈরি করবো আজকে আমরা মূলত চারটা পদ্ধতিতে। একটা হচ্ছে ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, আরেকটা হচ্ছে লিফো মেথড অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট, ওয়েটেড এভারেজ মেথড এবং সিম্পল এভারেজ মেথড। তো এই মেথডগুলো নিয়ে কিভাবে স্টোর লেজার তৈরি করে এই জিনিসটা আজকে আমরা শিখবো। তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আমরা একটি কোশ্চেন দেখতে পাচ্ছি, from the following transaction show the stored ledger entries as they would appear when using the FIFO method, LIFO and weighted average method and simple average method of pricing stores issues। অর্থাৎ আমরা যে গুদাম থেকে যে পণ্যগুলো ইস্যু করব সেই পণ্যগুলো তো এক এক সময় এক একটা দামে ক্রয় করা হয়। যেমন আমরা কোশ্চেনে দেখতে পাচ্ছি যে আমাদের ব্যালেন্স ছিল 2 টাকা প্রাইসের পণ্য, তারপর আমরা রিসিভ করছি আবার 2 টাকা 20 পয়সা, 2 টাকা 30 পয়সা, 2 টাকা 40 পয়সা। তাহলে এই যে আমাদের যে প্রাইসের ভেরিয়েশন হয়েছে, সেই ভেরিয়েশন অনুযায়ী আমরা যে পণ্যগুলো গুদাম থেকে ইস্যু করব সেই পণ্যগুলো কোন পদ্ধতিতে আমরা ইস্যু করব, অর্থাৎ কোন পণ্যটা আগে দিব এবং কোন পণ্যটা পরে দিব বা কি দাম ধরে আমরা পণ্যগুলো দিব, সেগুলোই ডিপেন্ড করবে আমাদের যে প্রাইসিং মেথডগুলোতে। তো আমরা এক্ষেত্রে চারটা মেথডই দেখবো এই পণ্যগুলো কিভাবে ইস্যু করা হয়, সেই চারটা মেথডটা শিখবো। তো আমরা একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, কোশ্চেন থেকে আমরা এই চারটা মেথড এই কোশ্চেন থেকে সলভ করে দেখাবো। তো আমরা প্রথমে চলে যাই ফিফো মেথডটা কিভাবে করব তাতে। আমরা একটা স্টোর লেজারে ঘর কাটবো। ফিফো মেথড, ফিফো ইনভেন্টরি মেথড দিয়ে ডেট, রিসিপ্ট, ইস্যু, ব্যালেন্স, অর্থাৎ আমরা কত ইউনিট পেলাম আর কতটুকু পণ্য আমরা ইস্যু করলাম এবং কত ইউনিট আমাদের রয়ে গেল। এই প্রত্যেকটা ঘরকে আবার তিনটা ভাগে ভাগ করলাম, ইউনিটস, রেট, টোটাল, অর্থাৎ কত ইউনিট পণ্য, কত টাকা দামের, টোটাল কত টাকা। এভাবে আমরা প্রত্যেকটাকে তিনটা করে ভাগ করে নিব। এবার আমরা একটু কোশ্চেনটা আবার দেখে নিই একটু। প্রথমে আমাদের বলছে জানুয়ারির 1 তারিখে ব্যালেন্স আছে 300 ইউনিট 2 টাকা করে। আমরা লিখে নিলাম জানুয়ারির 1 ব্যালেন্সের ঘরে 300 ইউনিট 2 টাকা করে, মোট 600 টাকা। এরপর আমরা দেখতে পাচ্ছি 2 তারিখে আমাদের বলা হয়েছে রিসিভড 200 ইউনিটস 2.20, অর্থাৎ আমরা আরো 200 ইউনিট রিসিভ করছি 2 টাকা 20 পয়সা করে। তাহলে এখন আমরা এখানে রিসিপ্টে করে দেখাবো, জানুয়ারি 2 তারিখে রিসিপ্টে করে 200 ইউনিট 2 টাকা 20 পয়সা করে, মোট 4 টাকা 40 পয়সা। এখন এই 2 তারিখে গিয়ে আমরা ব্যালেন্সটা কিভাবে সাজাবো? ব্যালেন্সটা সাজাবো হচ্ছে যে আমাদের 1 তারিখে যে ব্যালেন্সটা আছে সেটা আমরা হুবহু লিখে নিব। 300 ইউনিট 2 টাকা করে 600, অর্থাৎ এই ব্যালেন্সটা হুবহু আমরা লিখে নিব। এর সাথে 2 তারিখে আমরা যে পণ্যগুলো ক্রয় করছি সেই পণ্যটা আমরা লিখে দিব, অর্থাৎ 200 ইউনিট 2 টাকা 20 পয়সা এবং 440 টাকা। এভাবে আমরা ব্যালেন্সটা সাজাবো। এবার দেখলাম আমরা 4 তারিখে আমাদের বলা হয়েছে ইস্যু করছি আমরা 150 ইউনিট পণ্য, কোনো দাম দেওয়া নাই, কারণ দামটা আমরা নির্ধারণ করব যে কোন দামে আমরা ইস্যু করতেছি মেথড অনুযায়ী, সেটা ইনভেন্টরি ভ্যালুয়েশন মেথড অনুযায়ী। তো এখানে আমরা 150 ইউনিট এখন সেল করছি। এখন আমরা একটু দেখি যে আমাদের মজুদে 2 তারিখের আগে মানে 4 তারিখে আমাদের মজুদ আছে 300 ইউনিট 2 টাকা করে এবং 200 ইউনিট 2 টাকা 20 পয়সা করে। তাহলে এখন আমরা যেহেতু 150 ইউনিট ইস্যু করে দিচ্ছি 4 তারিখে, সেই 150 ইউনিট কত দামের পণ্যটা আমরা দিব। এই কত দামের পণ্যর যে প্রশ্নটা আসলো আমাদের, সেই প্রশ্নটা সমাধান দিব আমরা কোন মেথডে স্টোর লেজারটা করতেছি। তাহলে আমরা করতেছি কোন মেথড? ফিফো মেথড, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তার মানে এখানে 2 টাকা এবং 2 টাকা 20 পয়সা দামের যে পণ্যগুলো আমাদের গুদামে আছে, সেখানে আমাদের দেখতে পাচ্ছি যে 2 টাকার পণ্যটা আগে আসছে এবং 2 টাকা 20 পয়সা দামের পণ্যটা পরে আসছে। তাই আমরা ইস্যু করার সময় সে আগের পণ্যটা আগে ইস্যু করে দিব। তার মানে আমরা এই 150 ইউনিট ইস্যু করে দিব 2 টাকা করে। এই 2 টাকা করে আমরা 150 ইউনিট ইস্যু করে দিলাম। মোট 300 টাকার পণ্য চলে গেল। এখন আমাদের ব্যালেন্সে গিয়ে এই 300 ইউনিট থেকে কিন্তু 150 ইউনিট চলে গেছে 2 টাকা দামের। তাহলে এখন আর 150 ইউনিট 2 টাকা দামের রয়ে গেছে 300 টাকা। আর যে 2 টাকা 20 পয়সা দামের 200 পিস ছিল, সেই 200 পিস কিন্তু আমাদের হুবহু ইনটেকই রয়ে গেল এই পণ্যটা। কারণ এই পণ্যটা আমাদের এখনো বিক্রি করার প্রয়োজন পড়েনি, আমরা আগের পণ্যটা আগে বিক্রি করে দিচ্ছি। তাহলে এই 4 তারিখে আমাদের ব্যালেন্স হচ্ছে 150 ইউনিট 2 টাকা করে আর 200 ইউনিট 2 টাকা 20 পয়সা করে। এরপর আমরা দেখতে পাচ্ছি 6 তারিখে আমরা আবার রিসিভ করলাম, 6 তারিখে রিসিভ করলাম 200 ইউনিট 2 টাকা 30 পয়সা করে। আমরা আবার লিখে নেব একটু, 6 তারিখে 200 ইউনিট 2 টাকা 30 পয়সা করে, 460 টাকা। এখন আমরা ব্যালেন্সটা লিখবো। কিভাবে লিখবো? আমরা আগের দিনের যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা হুবহু লিখে নিলাম। 150 ইউনিট 2 টাকা করে, 200 ইউনিট 2 টাকা 20 পয়সা করে লিখে নিলাম। সাথে আমরা এবার 6 তারিখে যা কিনছি সেই ব্যালেন্সটা নিচে অ্যাড করে দেব।
তার মানে আমরা যখন পণ্য ক্রয় করব তখন ব্যালেন্সটা অ্যাড করার নিয়ম হচ্ছে আগের ব্যালেন্সটা হুবহু কপি করে আমরা শুধু নতুন ব্যালেন্সটা অ্যাড করে দিব। এবার আমরা 11 তারিখে দেখি ইস্যু করছে 150 ইউনিট। তাহলে আমরা 11 তারিখে 150 ইউনিট ইস্যু করে দেব। 150 ইউনিট ইস্যু করার সময় আমরা আবার সেই FIFO মেথড ফলো করব, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে 150 ইউনিটের জন্য আমাদের সবচেয়ে আগের পণ্য কোনটা? 2 টাকা দামেরটা। তাহলে আমরা 150 ইউনিট 2 টাকা দামে ইস্যু করে দিলাম। এখন এই 150 ইউনিট 2 টাকা দামের এই পণ্যগুলো কিন্তু চলে গেছে। তাহলে আমাদের গুদামে রয়ে গেছে কোনটা? এই 200 ইউনিট 2 টাকা 20 আর 200 ইউনিট 2 টাকা 30 পয়সা। এই দুইটা মজুদ আমাদের এখনো রয়ে গেছে। সেই দুইটা মজুদ আমরা লিখে নিলাম। তার মানে 11 তারিখের কাজের শেষে আমাদের মজুদ আছে 200 ইউনিট 2 টাকা 20 পয়সা করে আর 200 ইউনিট 2 টাকা 30 পয়সা করে। এরপর আমরা 19 তারিখে আবার ইস্যু করেছি। 19 তারিখে ইস্যু করেছি আমরা 200 ইউনিট। তো 19 তারিখে আমরা 200 ইউনিট যখন ইস্যু করব, সেই ইস্যুটা কোন দামে হবে? 2 টাকা 20 পয়সা করে। যেহেতু এটা আগের পণ্য, তো আগের পণ্য আমরা 2 টাকা 20 পয়সা করে 200 ইউনিট ইস্যু করে দিলাম। আমাদের আর হাতে আছে বাকি 200 ইউনিট 2 টাকা 30 পয়সা করে। এরপর আমরা 22 তারিখে আবার রিসিভ করছি 200 ইউনিট 2 টাকা 40 পয়সা করে। আমরা সেটা এখানে লিখে নিলাম 22 তারিখ 200 ইউনিট 2 টাকা 40 পয়সা করে 480। এর আগের ব্যালেন্সটা অর্থাৎ 200 ইউনিট 2 টাকা 30 পয়সা করে 460 টাকা এটা লিখে নিলাম। সাথে আমরা নতুন যে পণ্যটা ক্রয় করা হয়েছে সেটা এড করে দিলাম ব্যালেন্সে। এরপর আমরা 27 তারিখে আমরা আবার 150 ইউনিট ইস্যু করলাম 27 তারিখে। সেই 27 তারিখে 150 ইউনিট ইস্যু করার সময় আমরা দেখব যে আগের পণ্যটা 2 টাকা 30 পয়সা দামের যে পণ্যটা আছে সেটা আমরা এখানে লিখে দিলাম 150 ইউনিট 2 টাকা 30, সরি একটু ভুল, তো 345 টাকা, 2 টাকা 30 পয়সা করে 150 ইউনিট 345 টাকা। তাহলে এই 200 ইউনিট থেকে আমাদের চলে গেল 150 ইউনিট। আর 50 ইউনিট রয়ে গেছে, সেই 50 ইউনিট আমরা লিখলাম। সাথে এই 200 ইউনিট যেটা 2 টাকা 40 পয়সা করে সেটা আমাদের রয়ে গেল। সেটা আমরা এখানে বসায় দিলাম। এটা চাইলে আমরা এখানে যোগ করে দিতে পারি 50 আর 200 সমান 250 ইউনিট আর 115 আর 480 যোগ করে এখানে 595 টাকা আমরা বসায় দিতে পারি। তো এই হচ্ছে আমাদের FIFO মেথড। এবার আমরা দেখব লিফো মেথড। স্টুডেন্ট আমরা লিফো মেথডে করব। লিফো মেথড আমরা কিভাবে করব? আমরা আগের মতো সেই ব্যালেন্সটা জানুয়ারির 1 তারিখ দিয়ে ব্যালেন্সটা লিখে নিই 300 ইউনিট 2 টাকা করে। জাস্ট লিফো মেথড এখন আগে আমরা যেটা আগে আসছিল সেটা দিয়ে দিছিলাম, ইস্যু করছিলাম আগে। এখন আমরা যেটা পরে আসবে সেটা আগে ইস্যু করব। তো প্রথমে ব্যালেন্সটা আমরা লিখে নিলাম, তারপর আমরা রিসিভ করব। রিসিভ করার পর আমাদের যে নিয়ম আগের, সেই আগের নিয়মে থাকবে। প্রথম ব্যালেন্সটা লিখব, তারপর রিসিভ যেটা করছি সেটা আমরা বসায় দিব। এরপর 4 তারিখে গিয়ে আমরা যখন ইস্যু করলাম 150 ইউনিট, সেই 150 ইউনিট এখন আমরা সেই আগের যে 2 টাকা দামের যে 150 ইউনিট ইস্যু করলাম, আমরা এখন 2 টাকা দামের ইস্যু না করে 2 টাকা 20 পয়সা দামের লিফো মেথডে, লাস্ট ইন ফার্স্ট আউট মেথডে 2 টাকা 20 পয়সা দাম থেকে আমরা ইস্যু করে দিব। তাহলে আমরা 150 ইউনিট ইস্যু করব 2 টাকা 20 করে সমান 330 টাকা। তার মানে আমাদের এই 300 ইউনিটের ব্যালেন্স যেটা ছিল 2 টাকা দামের, সেটা কিন্তু এখনো হুবহু রয়ে গেছে। কিন্তু এই 200 ইউনিট থেকে যেহেতু 150 ইউনিট চলে গেছে, তাহলে এখানে আমাদের আর 50 ইউনিট আছে। তার মানে আমাদের ব্যালেন্সটা হচ্ছে 300 ইউনিট 2 টাকা করে, 50 ইউনিট 2 টাকা 20 পয়সা করে। এরপর আমরা 6 তারিখে আমরা আবার রিসিভ করছি 200 ইউনিট 2 টাকা 30 পয়সা করে। এটা একবার সহজ, আমরা 6 তারিখে জাস্ট লিখে নিব 200 ইউনিট 2 টাকা 30 পয়সা করে, আর ব্যালেন্সের করে শুধু অ্যাড করে দিব 300 ইউনিট 50 ইউনিট আর 200 ইউনিট। জাস্ট আগের যে ব্যালেন্স সেটাকে কপি করে নতুনটা আমরা অ্যাড করে দিলাম। সেটা আমরা ফিফোতে বলছিলাম, এভাবে করে যাব। এরপর আমরা দেখলাম 11 তারিখে আমরা 150 ইউনিট ইস্যু করছি। তাহলে আমরা এখন 150 ইউনিট ইস্যু করে দিব। 150 ইউনিটের মধ্যে ইস্যু করব 2 টাকা 30 পয়সা করে, কারণ লাস্ট ইন ফার্স্ট আউট এইটা সবচেয়ে পরে আসছে। তাই এই 2 টাকা 30 পয়সার পণ্যটা আমরা আগে ইস্যু করে দিব। 150 ইউনিট 2 টাকা 30 পয়সা করে 345 টাকা। তাহলে আমাদের ব্যালেন্সে রয়েছে প্রথম 300 ইউনিট 2 টাকা করে, 50 ইউনিট 2 টাকা 20 পয়সা করে, সাথে এই 200 ইউনিট থেকে 150 ইউনিট চলে গেলে আরো আমাদের 50 ইউনিট আছে 2 টাকা 30 পয়সা করে। এখন আমরা 19 তারিখে আবার 200 ইউনিট সেল করব। তাহলে 19 তারিখে আমরা 200 ইউনিট সেল করতে গেলে প্রথম আমরা এই লাস্ট ইন ফার্স্ট আউট মেথডে যে 50 ইউনিট আছে 2 টাকা 30 করে, সেখান থেকে আমরা 50 ইউনিট 2 টাকা 30 করে দিলাম। তারপর বাকি যে 50 ইউনিট আছে 2 টাকা 20 করে, সেই 2 টাকা 20 করে 50 ইউনিট দিলাম। এরপর আরো থাকে 100 ইউনিট, যেহেতু আমরা ইস্যু করছি কত 200 ইউনিট, দিলাম কত 100 ইউনিট, আরো 100 ইউনিট থাকে না, সেটা আমরা সেই 2 টাকা দামের পণ্য থেকে দিব। তাহলে 2 টাকা দামের পণ্য থেকে আমরা আরো 100 ইউনিট দিলাম। এখন আমাদের ব্যালেন্স রইল কি, শুধুমাত্র এই 300 ইউনিটের মধ্যে 100 ইউনিট চলে গেছে, তাই 200 ইউনিট রয়ে গেল। আর বাকি 50 যেগুলো ছিল সেগুলো তো আগেই চলে গেছে। তাই আমাদের ব্যালেন্স আছে 200 ইউনিট 2 টাকা করে 400 টাকা। 22 তারিখে আমরা আবার 200 ইউনিট রিসিভ করলাম 240 টাকা 2 টাকা 40 পয়সা করে। তাহলে আমরা আবার রিসিভ করলাম 2 টাকা 40 পয়সা করে। আমরা শুধু ব্যালেন্সটা বসাই দিলাম, আগের ব্যালেন্সটা হুবহু কপি করে এই ব্যালেন্সটা নতুন করে নিয়ে আসলাম। 27 তারিখে আমরা ইস্যু করলাম 150 ইউনিট। সেই 150 ইউনিট আমরা 27 তারিখে ইস্যু করে দিব। 150 ইউনিট ইস্যু করবো কোথা থেকে আমরা 2 টাকা 40 পয়সা করে।
যেহেতু এটা পরে আসছে, তাই 150 ইউনিট 2 টাকা 40 পয়সা করে 360 টাকা। আর এখানে রয়ে গেছে আমাদের আগের 200 টাকা, 200 ইউনিট 2 টাকা করে, এবং এই 200 ইউনিট থেকে রয়ে গেছে 50 ইউনিট 2 টাকা 40 পয়সা করে। এটাও আমরা যোগ করে দিতে পারি। এই ছিল আমাদের লিফো মেথড। এবার আমরা আরেকটি মেথড স্টুল লেজারটা দেখবো, সেটা হচ্ছে ওয়েটেড এভারেজ মেথড, ভারযুক্ত গড় পদ্ধতিতে। এটা আমরা কিভাবে করব? প্রথমে আমরা জানুয়ারির 1 তারিখ দিয়ে ব্যালেন্সটা লিখে নিব, 300 ইউনিট 2 টাকা করে 600 টাকা। এরপর আমরা 2 তারিখে যে রিসিভ করছি 200 ইউনিট 2 টাকা 20 পয়সা করে, আমরা সেটা লিখে নিব। 2 তারিখে 200 ইউনিট 2 টাকা 20 পয়সা করে 440 টাকা। এবার আমরা এখানে ব্যালেন্সটা কিভাবে লিখবো? এখানে ব্যালেন্সটাই আমাদের লিখতে হবে সুন্দর করে, যে এখানে 300 ইউনিট আগের ছিল, এখন আমাদের আরো 200 ইউনিট আসছে, টোটাল আমাদের 500 ইউনিট। আর দাম ছিল আগে 600 টাকা, এখন নতুন দাম হচ্ছে 440 টাকা, টোটাল হচ্ছে দাম 1040 টাকা। তার মানে 1040 টাকার পণ্য হচ্ছে 500 ইউনিট। তো আমরা 1040 কে যদি 500 দিয়ে ভাগ দেই, তাহলে আমাদের রেটটা চলে আসবে 2.08। কিভাবে? 1040 ভাগ 500, অর্থাৎ টোটাল দামকে আমরা ইউনিট দিয়ে ভাগ দিব, তাহলে আমরা রেটটা পেয়ে যাব। এরপর আমরা 4 তারিখে আবার ইস্যু করে দিব। কারণ ইস্যু করতে গিয়ে আমরা দেখলাম গুদামের মধ্যে পণ্য আছে এক রেট, এভারেজ একটা রেট 2 টাকা 8 পয়সা। তার মানে আমরা এই রেটেই ইস্যু করে দিব, 2 টাকা 8 পয়সা করে আমরা ইস্যু করে দিলাম। 312 টাকা 150 ইউনিট। তো আমাদের গুদামে রয়ে গেল 500 থেকে যদি 150 চলে গেছে 100, 350 রয়ে গেল। আর 1040 থেকে যখন 312 টাকার পণ্য চলে গেছে, আর আছে কত আমাদের? 728 টাকা। 6 তারিখে আমরা আবার রিসিভ করছি 200 ইউনিট 2 টাকা 30 পয়সা করে। তো 6 তারিখে আমরা 200 ইউনিট 2 টাকা 30 পয়সা করে যখন রিসিভ করছি, এখন আমরা দেখি 350 ইউনিট ছিল আগে, এখন 200 ইউনিট, টোটাল 550 ইউনিট। আগে পণ্য ছিল 728 টাকা, আর এখন হচ্ছে 460 টাকা, টোটাল যোগ করলে 1188 টাকার পণ্য। এখন আমাদের এটাকে যখন ভাগ করব, আমরা কত দিয়ে ভাগ করব? 550 দিয়ে। অর্থাৎ টোটাল দামকে যখন আমরা ইউনিট দিয়ে ভাগ করব, তখন এভারেজ রেট চলে আসছে 2 টাকা 16 পয়সা। 11 তারিখে আমরা 150 ইউনিট সেল করছি, আর 19 তারিখে গিয়ে আমরা সেল করছি 200 ইউনিট। আমরা দুইটাই দেখা দেই, যে 11 তারিখে 150 ইউনিট আমরা সেল করব 2 টাকা 16 পয়সা করে, তাহলে 324 টাকা। আর 550 থেকে 150 চলে গেলে আর 400 থাকে, 2 টাকা 16 পয়সা করে 864 টাকা। এবার আমরা 19 তারিখে গিয়ে আমরা আবার সেল করছি 200 ইউনিট একই রেটে 2 টাকা 16 পয়সা করে, যেহেতু রেট আমাদের একটা 432 টাকা আমাদের হাতে থাকে, আর 200 ইউনিট 2 টাকা 16 করে 432 টাকা। 22 তারিখে আমরা আবার রিসিভ করছি 200 ইউনিট 2 টাকা 40 পয়সা করে। আমরা 22 তারিখে লিখলাম 200 ইউনিট 2 টাকা 40 পয়সা করে 480 টাকা। আমাদের ব্যালেন্সে ছিল আগে 200 ইউনিট, এখন কিনছি 200 ইউনিট সমান 400 ইউনিট। আগে ছিল 432 টাকা, এখন 480 টাকা সমান 912 টাকা। 912 টাকাকে আমরা যখন এভারেজ করব, তখন আমাদের রেট আসে 2 টাকা 28 পয়সা। তো 912 ভাগ 400 ইউনিট 2 টাকা 28 পয়সা। এরপর আমরা 27 তারিখে আবার ইস্যু করে দিছি 150 ইউনিট। সেই 150 ইউনিট আমরা ইস্যু করে দেব 2 টাকা 28 পয়সা করে 342 টাকা। তাহলে আমাদের কাছে আর থাকে 250 ইউনিট 2 টাকা 28 পয়সা করে 570 টাকা। এটা হচ্ছে ওয়েটেড এভারেজ মেথড। ওয়েটেড এভারেজ মেথডে আমরা সবসময় পণ্যের দামগুলোকে গড় করে ব্যালেন্সের করে লিখব। তো আশা করি সবাই বুঝতে পারছো। এবার আমরা সিম্পল এভারেজ মেথড দেখব। সিম্পল এভারেজ মেথডটা কিভাবে করে আমরা একটু দেখে নিই। প্রথমে আমরা ব্যালেন্সটা লিখে নিব, 300 ইউনিট 2 টাকা করে 600 টাকা। প্রথম যে ব্যালেন্সটা আছে ব্যালেন্সটা আমরা লিখে নিলাম। এরপর আমরা পণ্য রিসিভ করছি, রিসিভ করার পর আমরা 200 ইউনিট রিসিভ করলাম কত করে? 220 টাকা করে, 2 টাকা 20 পয়সা করে রিসিভ করছি, 2 টাকা 20 পয়সা করে 440 টাকা। এই 440 টাকা আমরা কি করব? 300 সাথে 200 যোগ করে 500, আর 600 সাথে 440 যোগ করে 1040। এখানে আমরা টোটালের করে টাকাটা বসাবো, আর ইউনিটের করে টোটাল ইউনিটটা বসাই দিব যোগ করে। অর্থাৎ 300 যোগ 200 সমান 500, আর 600 যোগ 480 440 সমান 1040। রেটের ঘরে আমরা কোনো রেট বসাবো না, কারণ সিম্পল এভারেজ মেথডে রেটের ঘরে কোনো রেট বসানো যাবে না, তাই আমরা রেটের ঘরটা খালি রাখবো। এবার 4 তারিখে আমরা আবার ইস্যু করছি 150 ইউনিট। এখন 4 তারিখে আমরা 150 ইউনিট যখন ইস্যু করলাম, এখন তো আমাদের রেট নাই, তাহলে আমরা কোন দামে ইস্যু করলাম? আমরা ইস্যু করলাম 2 টাকা 10 পয়সা করে। কিভাবে আমরা 2 টাকা 10 পাইলাম? এটা আমাদের দেখতে হবে, যে আমাদের যেই দিন আমরা ইস্যু করলাম সেই দিন 2 টাকা হচ্ছে একটা পণ্যের আছে আমাদের 2 টাকা দামের, আরেকটা পণ্য আছে 2 টাকা 20 পয়সা দামের। অর্থাৎ আমরা যেদিন ইস্যু করব ওই দিন গুদামে যে কয়টা প্রাইসের পণ্য থাকবে, যে কয়টা রেটের পণ্য থাকবে, ওই রেটগুলোকে আমরা এভারেজ করব। তো আমরা এই জন্য 2 এবং 2 টাকা 20 দুইটা রেট যোগ করে 2 দিয়ে ভাগ করে আমরা এভারেজ করে দিলাম 2 টাকা 10 পয়সা।
এটা হচ্ছে সিম্পল এভারেজ মেথড। তাহলে ওয়েটেড এভারেজ মেথড টোটাল অ্যামাউন্টকে এভারেজ করে দিচ্ছে, আর সিম্পল এভারেজ মেথড শুধু রেটগুলোকে এভারেজ করে। তাহলে 2 টাকা 10 পয়সা করে 315 টাকা। এখন আমরা ব্যালেন্সটা কিভাবে লিখবো? যে 500 ইউনিট থেকে 150 ইউনিট চলে গেলে থাকে 350 ইউনিট। 1040 টাকা থেকে যদি 315 চলে যায় থাকে আমাদের 425, এই 725। তার মানে এখানে আমরা কোনো রেট আর লিখবো না, জাস্ট এভাবেই রেখে দিব ব্যালেন্সটা। ব্যালেন্সটা কিভাবে বের করছি আবার একটু বলে নিই। 500 থেকে আমরা 150 বাদ দিছি, 350 পেয়েছি। আবার 1040 থেকে 315 বাদ দিয়ে আমরা 725 পেয়েছি। এরপর আমরা যাব 6 নম্বরে। 6 নম্বরে আমরা আবার রিসিভ করছি 200 ইউনিট 2 টাকা 30 পয়সা করে। আমরা লিখে নেই 200 ইউনিট 2 টাকা 30 পয়সা করে 460 টাকা। এবার আমরা 350 এর সাথে এই 200 ইউনিট যোগ করে আমরা আবার বসাই দিব 550 ইউনিট, আর 725 এর সাথে 460 যোগ করে 1185 আমরা বসাই দিলাম। এখানেও আমরা কোনো রেট লিখবো না, শুধু টাকাগুলো যোগ করে বসাই দিব। এরপর 11 তারিখে আমরা আবার ইস্যু করছি 150 ইউনিট। আমরা এবার 150 ইউনিট ইস্যু করে দিলাম। কোন রেটে ইস্যু করব আমরা? 11 তারিখে যখন আমরা ইস্যু করব তখন রেটটা কি হবে আমরা একটু দেখি। আমাদের রেটটা হবে 2 টাকা 2 টাকা 20 পয়সা আর 2 টাকা 30 পয়সা। কিভাবে একটু দেখি আমরা। এই 11 তারিখের আগে আমরা পণ্য ইস্যু করছিলাম মাত্র 150 ইউনিট, কিন্তু আমাদের ব্যালেন্সে ছিল 300 ইউনিট। তাহলে 300 ইউনিট থেকে 150 ইউনিট বিক্রি করার পরে আরো 150 ইউনিট রয়ে গেছে। তার মানে 2 টাকা দামের পণ্য এখনো আমাদের আছে। সাথে 2 তারিখে আমরা আরো 2 টাকা 20 পয়সা দামের পণ্য ক্রয় করেছিলাম। 6 তারিখে আমরা 2 টাকা 30 পয়সা দামের পণ্য ক্রয় করছিলাম। সেই পণ্যগুলো কিন্তু আমাদের রয়ে গেছে। তাহলে এখন আমাদের 11 তারিখের ইস্যুর আগ পর্যন্ত আমাদের টোটাল পণ্য আছে 3টা লটের। একটা লট হচ্ছে 2 টাকা, একটা লট 2 টাকা 20, একটা লট 2 টাকা 30। এই 3টা লটের প্রাইসকে যোগ করে 3 দিয়ে ভাগ করে আমরা এভারেজ করে দিলাম 2 টাকা 2.1667। এবার আমরা ব্যালেন্সটা কিভাবে বসাবো? ব্যালেন্সটা বসাবো হচ্ছে 550 থেকে আমরা 150 বাদ দিব 400, আর 1185 থেকে 325 বাদ দিয়ে 860 ব্যালেন্সটা বসাই দিলাম। এরপর আমরা আবার 19 তারিখে ইস্যু করছি 200 ইউনিট। 200 ইউনিট আমরা ইস্যু করব কত করে? 2 টাকা 25। আমরা কিভাবে 2 টাকা 25 পয়সা পাইলাম? এখানে আমরা দেখি একটু, এই 19 তারিখের আগ পর্যন্ত আমাদের টোটাল ইস্যু হচ্ছে 300 ইউনিট। আমরা 4 তারিখে 150 ইউনিট আর 11 তারিখে 150 ইউনিট ইস্যু করলাম। তো এই 300 ইউনিট ইস্যু করার কারণে আমাদের যে প্রথম ব্যালেন্সে যে 300 ইউনিট ছিল সেই 300 ইউনিট কিন্তু চলে গেছে। তার মানে আমাদের গুদামে আর এই 2 টাকা দামের কোনো পণ্য নাই। তাই আমাদের এখন পণ্য আছে 2 টাকা 20 পয়সা এবং 2 টাকা 30 পয়সা দামের। তাই আমরা 2 টাকা 20 এবং 2 টাকা 30 পয়সার যে রেট দুইটা আছে ওইটাকে এভারেজ করে দিলাম। 2.20 প্লাস 2.30 ডিভাইডেড বাই 2 সমান 2.25। এভাবে আমরা রেটটা বের করে নিলাম, কারণ আমাদের যে 2 টাকা দামের পণ্যটা ছিল সেটা অলরেডি সেল করে দিয়েছি। তাই এটা এখানে আমাদের রেট আছে আর 2টা। এবার আমরা 400 থেকে 200 বাদ দিলে 200, আর 860 থেকে 450 বাদ দিলে 410। 22 তারিখে গিয়ে আমরা আবার রিসিভ করছি 200 ইউনিট 2 টাকা 40 পয়সা করে। আমরা একটু নিয়ে নিলাম 200 ইউনিট 2 টাকা 40 পয়সা করে 480 টাকা। এবার 200 ইউনিটের সাথে 200 ইউনিট যোগ করলে 400 ইউনিট, আর 410 এর সাথে 480 যোগ করলে 890 টাকা চলে আসলো। এখন আমরা আবার ইস্যু করব 150 ইউনিট। আমরা এবার 150 ইউনিট ইস্যু করলাম আবার। 150 ইউনিট 2 টাকা 35 পয়সা করে। কিভাবে 2 টাকা 35 পয়সা আসলো আমরা একটু দেখে নেই। আমরা দেখে নিব 27 তারিখের আগ পর্যন্ত আমরা কত ইউনিট পণ্য ইস্যু করছি। আমরা পণ্য ইস্যু করছি 150, 150, 200 অর্থাৎ 300 ইউনিট পণ্য আমরা ইস্যু করে ফেলছি অলরেডি। 27 তারিখের আগে আমরা এই যে 150 পিস, 150 পিস আর 200 পিস, 300 পিস তোমার 500 পিস পণ্য অলরেডি আমরা ইস্যু করে ফেলছি। তাহলে 500 পিস পণ্যের মধ্যে আমাদের প্রথম 300 পিস চলে গেছে, তারপর 200 পিস চলে গেছে। তাহলে আমাদের বাকি আছে কোন 200 পিস? 400 পিস, এই যে এই 200 2 টাকা 30 পয়সা করে, আর এই 200 2 টাকা 40 পয়সা করে। কারণ আমাদের 27 তারিখের আগে আমাদের যে রেট গুলো আছে সেই রেট গুলো হচ্ছে গুদামে দুইটা, 2 টাকা 30 আর 2 টাকা 40। সেই 2 টাকা 30 এবং 2 টাকা 40 কে আমরা এভারেজ করে 2 টাকা 35 পয়সা বসাই দিলাম। তাহলে 400 ইউনিট থেকে যদি 150 ইউনিট চলে যায় থাকে আর কত? 250 ইউনিট। আর 890 থেকে যদি 352 চলে যায় তাহলে থাকে 537 টাকা 50 পয়সা। তাহলে এই হচ্ছে আমাদের সিম্পল এভারেজ মেথড। তাহলে আজকে আমরা 4টা মেথড দেখলাম। একটা হচ্ছে ফিফো মেথড, ওয়েটেড এভারেজ মেথড আর সিম্পল এভারেজ মেথড। তো সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে বন্ধুদের সাথে জানাই দিবে যাতে আমাদের চ্যানেলটি দেখে তারা উপকৃত হতে